আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন আজকের এই চমৎকার বিশ্লেষণে সরাসরি প্রবেশ করি। আজ আমরা এমন একটা প্রাচীন আর ক্ষণস্থায়ী মুহূর্তকে একদম নিখুঁতভাবে ব্যবচ্ছেদ করব, যা ইতিহাস, অনুবাদ আর তথ্য যাচাইয়ের অনেকগুলো স্তর আমাদের সামনে উন্মোচন করবে। ভাবলে অবাক লাগে, তাই না? শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে একটা ছোট্ট ঘটনা কিভাবে একদম অবিকৃত অবস্থায় আমাদের কাছে পৌঁছাতে পারে, সেটাই আজ আমরা দেখব। তবে হ্যাঁ, মূল লেখায় যাওয়ার আগে এর ডিজিটাল উৎসটা একটু বোঝা দরকার। স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, hadithbd.com থেকে নেওয়া তাওহিদ পাবলিকেশনসে প্রকাশিত এই টেক্সটটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তো চলুন সামনে এগোনো যাক। আজকের এই আয়োজনে মূলত থাকছে ১. প্রেক্ষাপট এবং উৎস, ২. বর্ণনাকারীর ব্যক্তিগত অভিজ্ঞতা, ৩. জ্ঞানের জন্য প্রার্থনা, ৪. তিনটি ভাষার চমৎকার মেলবন্ধন এবং সবশেষে থাকছে প্রামাণ্যতা ও যাচাইকরণ। প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, প্রেক্ষাপট এবং উৎস। চলুন হাদিসের ঐতিহাসিক ভিত্তিটা একটু দেখে নিই। খেয়াল করলে দেখবেন পুরো নথির সংযোগকারী সূত্রটা হল এর অধ্যায়ের শিরোনাম আল এলম, মানে হল জ্ঞান। এই শব্দটাই কিন্তু পুরো পরিচ্ছেদের একদম কেন্দ্রবিন্দু, অর্থাৎ জ্ঞানকে ঘিরেই সবকিছু আবর্তিত হচ্ছে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আজ আমরা যা কিছু বিশ্লেষণ করছি তার মূল লক্ষ্যই হল জ্ঞানের প্রসার আর সংরক্ষণ। আর এই সুনির্দিষ্ট ক্যাটালগ পয়েন্টটা দেখুন, হাদিস নম্বর ৭৫। এই একটা মাত্র সংখ্যা বিশাল একটা সংকলনের ঠিক কোথায় এই সুনির্দিষ্ট ঐতিহাসিক ঘটনাটি অবস্থান করছে তা একদম নিখুঁতভাবে চিহ্নিত করে দেয়। মানে এটা শুধু একটা সাধারণ সংখ্যা নয়, বরং ইতিহাসের বিশাল আর্কাইভে একটা নির্দিষ্ট স্থানাঙ্ক। এবার আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করছি, বর্ণনাকারীর অভিজ্ঞতা। এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হয়েছে। এই ইংরেজি অনুবাদ অংশটা বেশ ইন্টারেস্টিং। এখানে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই ঘটনার প্রধান সাক্ষী এবং বর্ণনাকারী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। মূলত তার এই ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমেই এত বছর পর আজ আমরা এই প্রাচীন মুহূর্তটার সাক্ষী হতে পারছি। এই ছোট লাইনটাকে যদি আমরা আলাদা করে দেখি, তাহলে একটা গভীর আর অন্তরঙ্গ শারীরিক আলিঙ্গনের মুহূর্ত চোখে পড়ে। একবার আমাকে জাপতে ধরে বললেন, এই আলিঙ্গনের মুহূর্তটাই কিন্তু পরবর্তীতে উচ্চারিত অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলোর জন্য একটা শক্ত আর আবেগঘন ভিত্তি তৈরি করে দেয়। ভাবলে অবাক লাগে স্নেহ আর শিক্ষা কিভাবে একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব জ্ঞানের জন্য প্রার্থনা নিয়ে। এখানে মূল ফোকাসটা থাকবে বুদ্ধিবৃত্তিক আবেদনের ওপর। এই উক্তিটা আসলে সমগ্র অনুচ্ছেদের মূল সুরকে ধারণ করে আছে। হে আল্লাহ, আপনি তাকে কিতাবের জ্ঞান দান করুন। এটা সরাসরি ওই আল ইলম বা জ্ঞান নামক অধ্যায়ের শিরোনামের সাথে যুক্ত, কারণ এখানে কিতাব বোঝার জন্য এবং প্রজ্ঞা অর্জনের জন্য একদম সুনির্দিষ্ট আর ঐকান্তিক একটা প্রার্থনার কথা তুলে ধরা হয়েছে। এখানে একটা সাধারণ শারীরিক অঙ্গভঙ্গি আর উচ্চারিত প্রার্থনার গভীর বুদ্ধিবৃত্তিক গুরুত্বের মধ্যে যে কানেকশন আর কন্ট্রাস্ট রয়েছে তা খুব স্পষ্ট হয়ে ওঠে। একটু ভেবে দেখুন, একদিকে পরম স্নেহের প্রকাশ আর অন্যদিকে জ্ঞানের জন্য এক সুদূর প্রসারী আবেদন। এই দুইয়ের অপূর্ব সম্মিলনে ঘটনাটিকে এত অনন্য করে তুলেছে। চলুন চতুর্থ পর্বে যাওয়া যাক, তিনটি ভাষার মেলবন্ধন কিভাবে জ্ঞানের বিশ্বব্যাপী প্রসার ঘটে সেটাই আমরা এখানে দেখব। মূল আরবি লিপির ঠিক পাশেই ইংরেজি অনুবাদটি রাখলে চমৎকারভাবে বোঝা যায় যে কিভাবে মূল ঘটনা আর এই প্রার্থনাটি ভাষাগত সীমানা পেরিয়ে অন্য ভাষায় স্থানান্তরিত হয়েছে। শব্দগুলো সম্পূর্ণ ভিন্ন হলেও খেয়াল করলে দেখবেন এর অন্তর্নিহিত অর্থ আর আবেগ কিন্তু একদম অটুট রয়েছে। ঠিক একইভাবে আরবি পাঠ্যের সাথে আমাদের বাংলা পাঠ্যের এই জোর মেলানোটা এক বিশাল সাংস্কৃতিক আর ভৌগোলিক বিস্তৃতির প্রমাণ দেয়। শত শত বছর আগের আরবের একটা ঘটনা কিভাবে একদম নিখুঁতভাবে অনুবাদ হয়ে আমাদের মাতৃভাষায় স্থান করে নিয়েছে, সেটা সত্যি অসাধারণ একটা ব্যাপার, তাই না? এবার আমরা এসে পড়েছি আমাদের শেষ পর্বে, প্রামাণ্যতা ও যাচাইকরণ।
তথ্য সংরক্ষণের দারুণ কিছু পদ্ধতি নিয়ে এবার কথা বলা যায়। এই বাংলা পাঠ্যব্লকের একেবারে গভীরে লুকিয়ে আছে সংখ্যাসূচক ক্রস রেফারেন্সের এক বিশাল ভাণ্ডার। এগুলো অত্যন্ত কঠোর একটা ক্যাটালগিং সিস্টেম বা তালিকাভুক্তকরণ ব্যবস্থা হিসেবে কাজ করে। সাধারণ চোখে দেখলে হয়তো কেবল কিছু সংখ্যা মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এর মাঝেই লুকিয়ে আছে তথ্য প্রমাণের আসল চাবিকাঠি। পাঠ্য থেকে এই সংখ্যাগুলোকে সরাসরি বের করে এনে যদি একটা টেবিলে সাজানো হয়, তাহলে একটা অভাবনীয় ডেটা নেটওয়ার্ক আমাদের সামনে উন্মোচিত হয়। এটা এই একই ঘটনাকে মুসলিম এবং আহমাদের মতো অন্যান্য সুপরিচিত সংকলনের সাথে সংযুক্ত করে। এর মাধ্যমে ঘটনাটির অস্তিত্ব আর নির্ভুলতা শতভাগ যাচাই করা সম্ভব হয়। ভাবা যায়, এটা একটা প্রাচীন অথচ আধুনিক কালের মতোই অত্যন্ত কার্যকর তথ্য যাচাই প্রক্রিয়া। এই মেটাডেটাগুলোকে যদি আমরা সারসংক্ষেপ করি, তবে অত্যন্ত কঠোর একটা মান নির্ধারণ পদ্ধতি সামনে আসে। এটা এই পাঠ্যটিকে সহি বা প্রামাণ্য এবং পুনর্নিরীক্ষিত হিসেবে চিহ্নিত করে। পাশাপাশি একাধিক প্রকাশনা সংস্থা, যেমন আধুনিক প্রকাশনী এবং ইসলামিক ফাউন্ডেশনেও এর ক্রমিক নম্বর ৭৫ হিসেবে যে সামঞ্জস্য বজায় রাখা হয়েছে, তা তথ্যের অভিন্নতাকে পুরোপুরি নিশ্চিত করে। এবার সম্পূর্ণ নথিটির দিকে তাকালে পরিষ্কার দেখা যায় কিভাবে জ্ঞানের প্রতিটি স্তরকে একত্রিত করা হয়েছে। অধ্যায়ের শিরোনাম, ৩/১৭ নামক উপ-অধ্যায়ের পদবি, বর্ণনাকারীর পরিচিতি, বহুভাষিক পাঠ্য এবং এর মান নির্ধারণ, সবকিছুকে অত্যন্ত নিখুঁতভাবে একসাথে সাজানো হয়েছে। এটা আমাদের প্রমাণ করে দেয় যে তথ্য সংরক্ষণের বিষয়টি আসলে কতটা সুশৃঙ্খল হতে পারে। আজকের এই বিশ্লেষণের একেবারে শেষে এসে যে প্রশ্নটা আমাদের মস্তিষ্কে অনুরণিত হয়, তা হল একটি ক্ষণস্থায়ী মুহূর্ত, একটি সাধারণ আলিঙ্গন আর একটি সংক্ষিপ্ত প্রার্থনা কিভাবে বহু শতাব্দী পরে একটি নিখুঁতভাবে তালিকাভুক্ত, যাচাইকৃত এবং বহুভাষিক নিদর্শনে পরিণত হয়। ইতিহাসের মাত্র কয়েক সেকেন্ডের একটা ঘটনা কিভাবে এতটা কঠোরভাবে যাচাইকৃত হয়ে ভিন্ন ভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে এত শতাব্দী পেরিয়ে অবিকৃত অবস্থায় পৌঁছালো। এই যুগান্তকারী সংরক্ষণ প্রক্রিয়াটা সত্যি আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।